আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম। আর বৃষ্টিতে ওই যে চুলোটা একদম নষ্ট হয়ে গেছে, তো মা আজকে সকাল সকাল চুলো লেপতে চলে আসছে। আর আজকে চুলোয় রান্না করা হবে না, আজকে গ্যাসেই রান্না করা হবে, কারণ চুলোটা যেহেতু কাদা লাগাবে আর অনেকটা ফেটে গেছে। এর ভিতরে কি দিছো? এর ভিতরে সিমেন্ট দিছি আর মাটি দিছি। সিমেন্ট, আর যেহেতু শহরের পরে থাকা হয়, সিমেন্ট আর বালি এইগুলো দিয়ে বেশিরভাগ লেপা হয়, কারণ হচ্ছে মাটি তো টাউনের উপরে পাওয়া যায় না কোথাও। তো এই জন্যই আর সিমেন্ট আর বালি দিয়ে আমার শ্বশুরও অনেক সময় চুলো আমাদের অনেক ঠিকঠাক করে দেয়, গুছাই দেয়, কিন্তু হচ্ছে সিমেন্ট দিয়েই বেশিরভাগ করা হয়। আর কাদা দিলে বেশি ভালো হয়, তাই না মা? কাদা দিলে ভালো হয়, সিমেন্ট দিলেও ভালো হয়। সিমেন্ট দিলে আবার একটু আমরাই ধরে রাখে, নোনা খেয়ে গেছে তো। তারপরে আমাদের এই জায়গাটাতে এমনিও তেমন একটা খুব ভালো না, মাটি নাই, গাছপালা লাগালেও তেমন একটা হতে চায় না। টাউনের বাড়ি মাটি কনে পাবো তো। আর গ্রামাঞ্চল থাকলে আবার আছে মাটি দিয়ে সুন্দর করে সবসময় প্রতিদিন চুলো লেপলি দেখতেও ভালো লাগে, আবার আছে চুলোয় বেশি দিন আর কি কাদা দিয়ে রাখা যায়। আর যেহেতু এই যে সিমেন্ট দেওয়া হয়, এই জন্যে এই যে দেখেন সবগুলো একদম ফেটে ফেটে গেছে। তো লেপা না, এখন আমি আইতে যাই আগে কাজে তো লেপতি হয়, শাশুড়ির আশা বসে থাকলে হয়। বলেন, এখন আমরা কি লেপতে পারি? তুমি লেপা আর আমরা বসে বসে দেখবো। চুলোটা তো একদম ভেঙে গেছে, একটু না একটু চুলোটা একটু লেপি দেয়, শাশুড়ির আশা বসে থাকে, আমরা কখন করবে সে আশা। না শোনেন, আচ্ছা আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার শাশুড়ি কিন্তু আমার সবসময় বলে, আসলে আমি কখনো আছে চুলো আগে কখনোই লেপিনি, আর আছে বিয়ের পর থেকে এসে দেখি ওই শাশুড়ি মাই লেপে, আর মাঝে মধ্যে একটু শ্বশুর লেপে দেয়, আর আমি এরকম চুপ করে বসে বসে দেখি। আগে যেহেতু ভিডিও করা হতো না, এখন ভিডিও করে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি কপাল দেখিছেন, শ্বশুর চুলো লেপে দেয়, তাই বিটার বউ বসে বসে দেখে। এটাই তো কপাল, শ্বশুর আর শাশুড়ি বসে বসে চুলো লেপে আর বিটার বউ দেখবে। এটা এখন যুগ চলেছে, তুমি জানো না? এখন তো এরকমই যুগ। তাও নিজে বলবে না যে আমি একটু লেপি। আমি কি পারি যে আমি আছে চুলো লেপবো? আরে না, চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ইয়ে আছে? তুমিও তো বলো তোমার শাশুড়ি নাকি সুন্দর করে লেপতো, তা বসে বসে তুমি দেখতে। আমার শাশুড়ি লেপতে বলে তা আমি দেখো বলে তা তুমি তাই করবে না? হ্যাঁ, তাই যতদিন বেঁচে থাকবা ততদিন এরকম করবা, আর বসে বসে দেখবো। আর যখন যখন থাকবা না, তখন আছে মনে পড়বে যে না, শাশুড়ি শ্বশুর এরকম করে দিয়েছে আর আমি এরকম বসে বসে দেখিছি। আমি তো কোনোদিনও আসবো মাঝে সাঝে একটু লেপেছি, আর আমার শাশুড়ি লেপতে চুলো বানাতে পারিনি। আসলে আমার দাদি শাশুড়ির সাথে আপনাদের একদিন পরিচয় করায় দেব। আমার দাদি শাশুড়ি অনেক সুন্দর দেখতে, বলো মা একটু। হ্যাঁ, আমার শাশুড়ি খুব সুন্দর দেখতে। সুন্দর দেখতে, আর আমার দাদি শাশুড়ি 100 বছর বয়স হয়ে গেছে, তাও তার চেহারাটা ঠিক দেখেছেন। আর ওরকম বয়সে আমরা কখনো যেতে পারবো কিনা আসলে যাবই না, মানে ভাবা তো দূরে থাক। এখনো সে নিজের কাজ নিজে করে, এখনো বাথরুমে যাওয়া, কাপড় ধোয়া সবকিছু একা একাই করতে পারে। কিন্তু দাদি শাশুড়ির সাথে আপনাদের একদিন পরিচয় করায় দেব। তো তুমি লেপো মা, আমি সকালবেলায় কিছু খাইনি, এখনো খাবো। মাও এখনো খাইনি, চুলো লেপে তারপরে খাবে, আর আমি এখন যাব, খিদে লেগেছে। তুমি লেপো, আমি যাই। খাই না, তাড়াতাড়ি খাই না। হয়তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।